নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই লিও অর্থাৎ সিংহ। সিংহ রাশির অধিপতি এক্সাল্টেড হতে চলেছে 15ই এপ্রিল থেকে। প্রায় মাসখানেক এই কম্বিনেশন রবির থাকবে এবং রবি যখনই তুঙ্গে যাচ্ছে সিংহ রাশির জীবনচক্রের একাধিক বিষয় প্র্যাকটিক্যালি সফলতাকে রিপ্রেজেন্ট করছে। রবির তুঙ্গ হওয়া আপনার জীবনচক্রের জন্য বেশ কিছু বিষয়ে শুভ ফলাফল বহন করে আনতে চলেছে। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে একটা কথা জানাতে চাই, সবাই সেম প্রফেশনে থাকে না, সবার জীবনচক্র সেম ভাবে চলে না। আজকে সিংহ রাশির প্রত্যেকের একই ধরনের জীবনচক্র নয়, সকলের একই ধরনের সমস্যা নয়। তবে বহু ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করলাম যে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু চাকরি বা প্রফেশন নিয়ে একটা বড় সড়ো প্রবলেম চলে, এখনো চলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার কর্মজীবনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার রাশির অধিপতির তুঙ্গ হওয়া এটি আপনার জন্য একটা ব্লেসিং। যদি কোনো রাশির অধিপতি তুঙ্গ অবস্থায় থাকে বাট উপযুক্ত প্লেসে, তাহলে সেটিকে একটা ব্লেসিং হিসেবে আমরা ধরতে পারি। সো আপনার ক্ষেত্রে রবির তুঙ্গ হওয়া সবার প্রথমে আপনার হেলথের ক্ষেত্রে বড় সড়ো প্রভাব নিয়ে আসবে। বহু সিংহ রাশির হেলথের জায়গাটা ভালো জায়গায় নেই। বারবার স্বাস্থ্যজনিত সমস্যা, বারবার স্বাস্থ্যজনিত প্রবলেম, এগুলো আপনি বারবার ফেস করছেন। আমি একটা সিম্পল কথা বলতে চাই, যাদের হেলথের প্রবলেম অনেকটা বেশি, যারা স্বাস্থ্য নিয়ে রীতিমতো চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই মাসে আপনার স্বাস্থ্য উন্নতি আছে। স্বাস্থ্যের যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে অনেকটা রিল্যাক্সেশন আসবে, অনেকটাই শান্তি বা স্বস্তি পাবেন, অনেকটাই ভোগান্তি মুক্তির টেন্ডেন্সি রয়েছে। ধীরে ধীরে ক্রমশ আপনার জীবনচক্রে অনেকটা স্টেবিলিটি আসবে বা আসতে পারে বলে আমি বিশ্বাস করছি। তাহলে স্বাস্থ্য নিয়ে খুব একটা অনর্থ হওয়ার কোনো যোগ নেই, অন্তত সিংহ রাশির মেন্টাল হেলথের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সিংহ রাশির জাতক জাতিকাদের উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিজের সম্মান বৃদ্ধির সম্ভাবনা। কোনো ক্ষেত্রে যদি আপনি দেখা যাচ্ছে অবহেলিত হয়েছেন, কোনো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির ক্ষেত্রে আপনি হয়তো অসুবিধা পেয়েছেন, কোনো ক্ষেত্রে হয়তো আপনার পাওয়ার সম্মানটা আপনি পাননি, আপনার যেটা পাওয়ার কথা ছিল সেটা হয়তো আপনি পাননি, সেই সম্মান অন্য কেউ পেল, এরকম প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সিংহের মান যশ বাড়বে। কর্মজীবনের ক্ষেত্রে অসফলতার পরিমাণটা অনেকটাই মৃদু হবে। কর্মজীবনের ক্ষেত্রে অনেকেই সাকসেসফুল হতে পারবেন। সিংহ রাশির এই সম্ভাবনাটা বা এই জায়গাটা প্র্যাকটিক্যালি অনেক 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 বেশি বেটার। যে কোনো রাজনীতিতে সিংহের এই সময়টা অত্যন্ত শুভ। আমরা বহু নতুন প্রজন্মের জাতক জাতিকাদের দেখবো যারা এই সময় সিংহ রাশি থেকে অনেক অ্যাক্টিভ হয়ে উঠবেন। সিংহ রাশির জাতক বা জাতিকা, তারা হয়তো রাজনীতিতে মৃদু ইন্টারেস্ট ছিল, কিন্তু এই সময় এমন কিছু অপরচুনিটিস সে পেল, এই সময় এমন কিছু সুযোগ সুবিধা তার জীবনে আসলো, সে হয়তো পরিকল্পনা করলো অ্যাক্টিভলি এবার রাজনীতিটা করতে হবে। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। অ্যাক্টিভ ভাবে রাজনীতি করার যে সম্ভাবনা, অ্যাক্টিভ ভাবে রাজনীতির সাথে যুক্ত হওয়ার যে সম্ভাবনা, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে অ্যাক্টিভলি রাজনীতির জায়গাটা ভালো। আর একটা জায়গা অত্যন্ত ভালো সিংহের, কি জানেন? সেটা হলো সিংহ রাশির এই মুহূর্তে কমিউনিকেশন বা যোগাযোগ। যোগাযোগের জায়গাটা সিংহ রাশির অত্যন্ত শুভ। মঘার ক্ষেত্রেও আমি দেখলাম শুভ। এই একই ট্রানজিট, একই কম্বিনেশন আমি বলবো নিশ্চিতভাবে পূর্ব ফাল্গুনী বা উত্তর ফাল্গুনির ক্ষেত্রে শুভ। এবং সিংহ রাশি থেকে যারা বিলং করেন, রাজনীতিতে লড়ছেন, অ্যাক্টিভলি লড়ছেন, আপনার ভয়ের কোনো কারণ নেই।
এই সময় গতি বাড়বে, সাময়িক একটা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যায় আপনি আলটিমেটলি অতিরিক্ত নেগেটিভিটির মধ্যে পড়বেন না, কিন্তু সাময়িক সমস্যা আসবে। সেটা হয়তো কোনো একটা ক্ষুদ্র সমস্যা আসলো, কিন্তু বৃহৎ ক্ষেত্রে লাভ। ক্ষুদ্র ক্ষেত্রে লস হবে সিংহের, কিন্তু বৃহৎ ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা অনেকটাই পজিটিভিটি পাবেন। তাহলে এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ক্ষুদ্র ক্ষেত্রে লস, ক্ষুদ্র ক্ষেত্রে চাপ আসতে পারে, কিন্তু বৃহৎ ক্ষেত্রে আপনার যে লাভ আছে, বৃহৎ ক্ষেত্রে আপনার যে পজিটিভিটি আছে, বৃহৎ ক্ষেত্রে আপনার যে অগ্রগতির সম্ভাবনা আমরা দেখতে পারবো। এবং ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে বৃহৎ ক্ষেত্রে আপনি কম হোক বেশি হোক এগিয়ে যেতে পারবেন, এটার শিওরিটি দিলাম। আমি মনে করি সিংহ রাশির অনেকের এই ট্রানজিটের ফলে একটা বড়সড় পরিবর্তন হতে পারে আপনার কর্মজীবনের ক্ষেত্রে। আপনার এন্টায়ার জীবনে একটা বড়সড় পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনটা আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছিলেন যে না একটা পরিবর্তন দরকার, একটা লোকেশন পরিবর্তন দরকার, একটা অবস্থান পরিবর্তন দরকার, কিন্তু আপনার সেই লোকেশন পরিবর্তনটা হলো না, আপনার সেই অবস্থান পরিবর্তনটা হলো না। এত রকমের চেষ্টা করেও আপনি একটা বিশেষ চেঞ্জ নিজের লাইফে করে এখনো পর্যন্ত অ্যাক্টিভেট হলেন না। তাহলে যাদের এই অ্যাক্টিভনেসে অসুবিধা, একটা স্টেবিলিটি অসুবিধা, পরিবর্তন করতে গিয়ে করতে পারলেন না, এবং প্রচুর শত্রু, দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সিংহ রাশির বর্তমানে শত্রুর সংখ্যা অনেক 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 বেশি। সিংহ রাশি বর্তমানে নানাবিধ শত্রু সমস্যায় প্র্যাকটিক্যালি জর্জরিত। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি সিংহ রাশি শত্রু সমস্যা বাস্তবিক অর্থে থেকে থাকে, সেখানে যদি আপনার একটা বাধা থেকে থাকে, সেখানে যদি আপনার একটা অবস্টাকল থেকে থাকে, সেই অবস্টাকল থেকে আপনি বেরোতে পারবেন, সেই অবস্টাকল থেকে মুক্ত হওয়ার প্রবাবিলিটিসটা অনেকটা বেশি দেখছি। সেই অবস্টাকল থেকে বেরিয়ে ভালো কিছু করার প্রবাবিলিটি আমি এক্সপেক্ট করছি, নিঃসন্দেহে এক্সপেক্ট করছি, এবং আমি বিশ্বাস করি আপনার এক্সপেকটেশন পূরণ হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থভাগ্যেও বিশেষ সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, রাজনীতিতে বিশেষ উন্নতি আছে, প্রফেশনে বিশেষ উন্নতি আছে, সম্মানজনক পেশা বা বৃত্তিতে বিশেষ উন্নতি আছে, সম্মান আপনার বাড়বে। ইভেন যারা একটু হাই প্রোফাইল এডুকেশনের চেষ্টা করছেন না, একটু উচ্চমানের এডুকেশন লাইফের মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, এখনো হয়তো সাকসেসফুল হতে পারেননি, এখনো হয়তো বিষয়টাতে কানেক্টেড হতে পারেননি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা একটু হাই প্রোফাইল হওয়ার চেষ্টা করছেন, হাই প্রোফাইল কোনো কিছুতে অ্যাটাচড হওয়ার জন্য পরিকল্পনা করছেন, তারা কিন্তু নিঃসন্দেহে সাকসেসফুল হতে পারবেন। সিংহ রাশির ইভেন নতুন পদ প্রাপ্তির সম্ভাবনা, সরকারি নতুন কর্মজীবন হওয়ার সম্ভাবনা, চাকরি জীবনের ক্ষেত্রে অনেকটাই সাকসেসফুল হওয়ার প্রবণতা, এগুলো কিন্তু আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি। কর্মজীবনের ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি, ট্রান্সফারের সম্ভাবনা আরো বেশি, পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা আরো বেশি। সিংহ রাশির অনেকেই প্রফেশনাল লাইফে মোরাললেস একটা স্টেবিলিটি পাবেন, অ্যান্ড ইট ইজ ভেরি কনফার্ম। আপনার কর্মজীবনে স্টেবিলিটি আসতে বাধ্য। এই সময়টিতে আপনার প্রফেশনাল লাইফে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি স্টেবিলিটি দেখতে পারব। সঠিকভাবে চেষ্টা করলে আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন, সঠিকভাবে চেষ্টা করলে আপনার জীবনচক্রের নানা বাধা থেকে আপনি বেরোতে পারবেন, এবং নিজের সম্মানকে পুনরুদ্ধার করার চেষ্টা যাদের মধ্যে আছে, যারা যারা নিজের সম্মানকে পুনরুদ্ধার করতে চাইছেন, তারা কিন্তু নিজের সম্মানকে পুনরুদ্ধার করতে পারবেন, সিংহ রাশি যদি আপনার হয়ে থাকে। রবির তুঙ্গ হওয়া আপনার জন্য শুভ, ভালো হোক আপনার জীবনচক্রে নানা বিষয়ে সাকসেস আসুক। জয় শ্রী গণেশ।